আজ বানিয়ে নিয়েছিলাম ছানা পনিরের কারি। তো এটা আমারই বানানো নাম। ফ্রিজে খানিকটা পনির পড়েছিল আর খানিকটা ছানা পড়েছিল। দুটোকে একসঙ্গে খুব ভালো করে চটকে মেখে তার মধ্যে একটু মিষ্টি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে চটকে চটকে আমি মেখে নিয়েছিলাম। তারপর ওটাকে গোল গোল করে বড়ার আকারে ভেজে তুলে নিয়েছিলাম। আর একটা বড় সাইজের আলু তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর একটা মশলা রেডি করা ছিল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে গরম জলে ভেজানো ছিল। একদম সিম্পল রান্না এটা। যেহেতু রাতে খাওয়া হবে সেই জন্য আমি একদম সিম্পল করেছিলাম, বয়স্ক মানুষও খাবে। তারপর সেটার মধ্যে আলু ভাজা করে আর মশলাটাকে কষিয়ে আমি জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আমি ঘরের কাজ একটু করে নিলাম, মানে বেডশিট টেডশিট একটু চেঞ্জ করে নিলাম। তারপর ওটা করে গিয়ে দেখি ঝোলটা অনেকটা ফুটে ঘন হয়ে গেছে। সেই ঘন ঝোলটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ছানা পনিরের মিক্স ভাজাটা। ওই ভাজাটা দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর সামান্য গোলমরিচ গুঁড়ো। হালকা ঝাল ঝাল হবে, কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব একটা বেশি ঝাল ছিল না। আর হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে আমার মন ভরেনি বলে আরও হাফ চামচ দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ একটু খেতে ভালো লাগবে। আর তার মধ্যে হালকা রাতে খাওয়ার জন্য। এই দেখো হয়ে গেল আমার ছানা পনিরের কারি। শুভরাত্রি সকলকে।